মেঘলা দুপুরে গরম মোমোর সাথে মিরিক লেকের ঠান্ডা ঠান্ডা হাওয়া কিন্তু এক কথায় অনবদ্য। দার্জিলিংয়ে এসেছে অথচ মিরিক লেক দেখেনি এমন মানুষ খুব ভারতে খুঁজে পাওয়া মুশকিল। সিজনে এলে এইসব জায়গায় পা ফেলাই দুষ্কর হয়ে যায়, এত লোকের ভিড় থাকে। আমরা গেলাম জুলাই মাসের মাঝামাঝিতে। তখন বর্ষা ছিল, আবার বর্ষার বিরামও ছিল, তাই লোকজনের ভিড়ও অনেকটাই হালকা ছিল। আমরা বেশ হেলে দুলে ছবি তুলে ঘোড়ায় চড়ে অনেকটা সময় মিরিক লেকে কাটিয়ে দিলাম। ওহো, আমরা কারা সেই কথাই তো তোমাদের বলা হয়নি। আমরা হলাম দ্য ট্রাভেলার। দল বেঁধে মাঝে মধ্যেই এদিকে ওদিকে ঘুরতে বেরিয়ে পড়ি। আমাদের লিস্টে চেনা জায়গাও যেমন থাকে, তেমনি অচেনা অজানা ঠিকানার তথ্য তালাশও প্রচুর থাকে। আর ফাঁক পেলেই টুক করে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ার চটজলদি গল্পগুলোও আমাদের বেশ জমে যায়। এইবারেও আমরা শুধুমাত্র বৃষ্টিতে ভিজব বলে একদম অচেনা অজানা একটা পাহাড়ি গ্রামে দল বেঁধে ঘুরতে এসেছি। সেই ভিডিওটা অবশ্য তোমরা কয়েকটা দিন পরে পাবে। ফেরার দিন এনজেপি থেকে আমরা ধরেছিলাম দার্জিলিং মেল। তার আগে হাতে অনেকটা সময় ছিল, তাই ভাবলাম বাঙালির অবশ্য গন্তব্য মিরিক লেক আর এক দফা ঘুরে নেওয়া যাক। যেমন ভাবা তেমনি কাজ। গাড়ির মাথায় লাটবহর পলিথিনে বেঁধে পেট পুড়ে লাঞ্চ সেরে আমরা চলে এলাম মিরিকে। লাঞ্চ করে এসেছি বলে যে গরম মোমো সামনে পেলে খাবো না, এ কি হয়? আমাদের গ্রুপে কিন্তু সব সময় বেশ কিছু সিনিয়র সিটিজেন থাকেন, এইবারেও ছিলেন। টিপটিপে বৃষ্টিতে সবাই যে গাড়ি থেকে নেমে হই হই করে মিরিক লেকে বোটিং বা ঘোড়ায় চড়ার জন্য ছুটতে লাগলো তা কিন্তু নয়। কয়েকজন গাড়ির মধ্যে বসে রইলেন, আর আমরা হইচইয়ের দল রই রই করে ছুটলাম যে যার নিজের মতো। টুকটাক ফটো তোলা হলো, আর তারপরেই শুরু হলো ঘোড়ার সহিসের সাথে দামাদামি। মতের মিল হলো তো ঘোড়ায় চড়ে লেক পরিক্রমা, আর না হলে শেষ পর্যন্ত বোটিং। তবে আমার ব্যক্তিগতভাবে কিন্তু ঘোড়ায় চড়ার থেকে বোটিং করাটাই বেশি পছন্দের। ওই অবলা প্রাণীগুলো স্বেচ্ছায় আনন্দের সাথে আমাদের পিঠে করে নিয়ে ঘুরে বেড়ায়, এটা কিন্তু আমার একেবারে মনে হয় না। তার চাইতে বোট নিয়ে লেকের জলে নেমে পড়াটাই বেশ সুখদায়ক বলে আমার মনে হলো। দার্জিলিং পাহাড়ের মিরিক লেক কিন্তু রানীর গলার হাড়ের হীরের লকেটের মতোই সদা উজ্জ্বল। মিরিকের এই অঞ্চলটিকে 1974 সাল থেকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার কাজ শুরু হয়। 1979 সালে ফাইনালি পর্যটকদের জন্য মিরিক লেকের দরজা পুরোপুরি খুলে দেওয়া হয়। একদিকে সাজানো বাগান, আর আরেকদিকে সারিবদ্ধ পাইন গাছের জঙ্গলের মাঝে মিরিক লেক কিন্তু স্বমহিমায় অবস্থিত। লেকের এপার থেকে ওপারে যাওয়ার জন্য একটি পায়ে হাঁটা পুল বা সাঁকো আছে। এই সাঁকোটির নাম কি তোমরা জানো বন্ধুরা? সাঁকোটি স্থানীয় মানুষদের কাছে ইন্দ্রেণী পুল নামে পরিচিত। যারা আগে থেকে এই নামটি জানতে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। টুরিস্টের পাশাপাশি স্থানীয় মানুষরাও কিন্তু সাজুগুজু করে দল বেঁধে মাঝে মাঝেই এখানে সময় কাটাতে চলে আসে। লেকের পাড়ে তখন একটা জমজমাট মেলার ছবি।
ঘোড়ায় চড়া, ছবি তোলা, বোটিং এসব করতে করতেই সময়ের কাঁটা কিন্তু বেশ এগিয়ে গেল। আমাদেরও কলকাতায় ফেরার ট্রেন ধরার তাড়া রয়েছে, তাই আর বেশি দেরি না করে গুটি গুটি পায়ে ফেরার রাস্তা ধরলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ও হ্যাঁ, লাইক বা শেয়ার করতেও ভুলো না। ভালো থেকো সকলে। আজকের মতো এই পর্যন্ত।